সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা অনেক শাকের বীজ ছড়িয়েছি, আর আজকে দেখাবো যে কত গাছ বেরিয়েছে। দেখো, ওর থেকে ছোট ছোট চারা বেরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু হচ্ছে অনেকটাই বেরিয়ে গেছে, তো বড় যখন হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি ফুল নিতে এসেছি। তোমাদের তো আগেই বলেছি যে আমি মধ্যমগ্রামে যাব, তো এক্সাম রয়েছে সে কারণেই যাওয়া। তো এখানে এই ফুলগুলো নষ্ট হবে, তাই ফুলগুলো নিয়ে যাচ্ছি, আর কুড়িগুলোকেও তুলে নেব যাতে ফুটে যাবে, মা ঠাকুরকে দিতে পারবে। আর স্থলপদ্ম কিন্তু মায়ের খুব প্রিয়, তাই হচ্ছে নিয়ে যাচ্ছি মা যাতে ঠাকুরকে দিতে পারে। তো এই দিক থেকে ধরে নাও, দেখো নিচে আরও একটা হয়েছিল, তো ওটা আমি তুলিনি কালকে, তো ওটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আরও একটা কুড়ি আছে, সেটাও আমি তুলে নিচ্ছি। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ওই পাশেও আর একটা গাছ রয়েছে, সেটাতেও কিন্তু অনেকগুলো কুড়ি হয়েছে। আর এই দেখো কতগুলো তুলে নিলাম, এটা কিন্তু পুরো গোলাপি হয়ে যাবে আস্তে আস্তে। আর এদিক থেকে যাওয়ার কোনো পথ রাখিনি, দেখো সব জায়গাতেই শাক ছড়িয়ে দিয়েছে। আমার কিন্তু খুবই অসুবিধা হয়েছে যেতে, কারণ এইটার মধ্যে দিয়ে যদি আমি যাই তাহলে শাকগুলোকে মারিয়ে দেওয়া হবে। এই কারণে আমি একেবারে কচু গাছের পেছন থেকে গিয়ে ফুলটাকে তুলবো। দেখো এই গাছেও আরও একটি ফুল হয়েছে, সেটাও তুলে নেব, মা ঠাকুরকে দিতে পারবে, সেটা তোমাদেরকে বললামই। তো আমার এক্সাম রয়েছে সে কারণেই যাওয়া, তো অনেক দিন যাওয়া হয় না, তো ঘোরাও হবে। তো এইটাই হচ্ছে মেন কারণ। তো আজকে চলে যাব, ফুলগুলোকেও গুছিয়ে নেব। তো অনেকগুলোই ব্যাগ হয়েছে, আমি আর আমার মেয়ে যাব। আর এইদিকে দেখো কত সুন্দরভাবে হচ্ছে চারাগুলো বেরিয়েছে, দেখে কিন্তু আমার খুবই মনটা ভরে গেছে। আর যে আলু লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, দেখো আলু গাছগুলো বেরিয়ে গেছে, আর পেঁয়াজের গাছগুলোও বেরিয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো জানি।